নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকের রেসিপি আচার প্রেমীদের জন্য, যারা আচার খেতে ভালোবাসেন অবশ্যই তাদের জন্য। কাঁচা আম আর রসুন দিয়ে আচার তৈরি করব। এই আচার খেতে কিন্তু দারুণ লাগে, চলুন দেখে নিই। প্রথমেই শুকনো খোলায় 1 চামচ পরিমাণ আমি 5 ফোড়ন ভেজে নেব। একদমই ফ্লেমটাকে লো করে 5 ফোড়নটাকে ভেজে গুঁড়ো করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। তো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়েই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আর যে কোনো আচারই কিন্তু সর্ষের তেলেই রান্না করা হয়। তো আমি সর্ষের তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে 4 থেকে 5টা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রসুন থেতো। আমি এখানে রসুনটা থেতো করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচোনো। এবার আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। এই আদা রসুন ভাজার সময় সুন্দর একটা স্মেল আসে, দারুণ লাগে স্মেলটা। তো দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া গোটা রসুন। তো আমি বেশ কিছুটাই গোটা রসুন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণও রসুন দিতে পারেন। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম। আমগুলো আমি কিন্তু বেশ বড় করেই কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। আবার কাঁচা আমটাকে একটু সেদ্ধ করে নিতে পারেন। আমগুলো সেদ্ধ করে নিতে চাইলে একবার ফুটে আসলে আমটাকে নামিয়ে নিতে হবে আর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, তাহলে আমগুলো আর গলবে না। এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই নিজে স্বাদ মতো দিতে হবে। তো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর আমটা যদি আপনারা সেদ্ধ করে নেন, খুব অল্প সেদ্ধ করবেন, নচেত আমগুলো গলে যেতে পারে। আমগুলো যাতে না গলে যায় তার জন্যই কিন্তু আমি কাঁচা আম দিয়ে দিলাম। দেখুন কিছুটা নাড়াচাড়ার পর আমগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 চামচ পরিমাণ সর্ষে বাটা। তবে সর্ষেটা কিন্তু কালো সর্ষে বা সাদা সর্ষে যে কোনো সর্ষেই দিতে পারেন। তো সর্ষে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাতে আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্লেমটা কিন্তু একদমই লো ফ্লেমেই রাখতে হবে, তাহলে আমটা সেদ্ধ হয়ে যাবে। ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে দেখুন আমের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে দেখে নেব। দেখুন আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। বেশি আমি চিনি দিচ্ছি না, তবে বেশি মিষ্টি হয়ে যাবে, তাই আমি 1 কাপ পরিমাণে চিনি দিলাম, যাতে টক ঝাল আর মিষ্টিটা সমান সমান থাকে। চিনিটা একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়োটা। কালারটা দেখুন কত সুন্দর একটা মিষ্টি কালার এসছে। এবার দিয়ে দিচ্ছি সেই শুকনো খোলায় ভেজে রাখা 5 ফোড়ন। তবে আমি পুরোটা দিচ্ছি না, অর্ধেকটা দিলাম। যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু 5 ফোড়নের গুঁড়ো দেব। তো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। দেখুন একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমের আচারের কত সুন্দর কালার এসছে। এই আচার রুটি, ভাত বা পান্তা ভাতের সাথেও কিন্তু মন্দ হবে না খেতে। তো
তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে, নতুন ভিডিওর সাথে।